নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ তৈরি করব কড়াই চিকেন। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, চিকেন, রসুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা কুচি, ধনেপাতা কুচি, সাদা তেল। আর মশলার মধ্যে নিয়েছি মৌরি, জিরে, স্টার নিস, গোলমরিচ, এলাচ, দারচিনি। মিক্সিতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ। তেল গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা ম্যারিনেশন করার কোনো দরকার নেই। এবার 2-3 মিনিট চিকেনটা ভালো করে ভেজে নেব। চিকেনের এই রেসিপিটাতে আমি কোনো জল ব্যবহার করিনি। 2-3 মিনিট চিকেনটা ভেজে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে দেখো বন্ধুরা, চিকেন থেকে কতটা জল বের হয়েছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো থেকেও বেশ খানিকটা জল বের হবে। এবার কিছু মশলা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকা তুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সামান্য 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 1/2 চামচ মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কড়াই চিকেন। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো টাটা।